অর্পিতার পর পার্থর জামিন, আসলে পার্থকে জামিনের নির্দেশ দেশের শীর্ষ আদালতের। ইডি মামলায় পার্থর জামিনের নির্দেশ, এখনই জেল মুক্তির সম্ভাবনা নেই পার্থ চট্টোপাধ্যায়। 1 ফেব্রুয়ারির মধ্যে জামিন দিতে হবে পার্থ চট্টোপাধ্যায়কে। নিয়োগ দুর্নীতি মামলায় নির্দেশ সুপ্রিম কোর্টের, 31শে ডিসেম্বরের আগে চার্জ গঠনের নির্দেশ। 1 ফেব্রুয়ারির মধ্যে সাক্ষ্য গ্রহণ শেষ করতে হবে। চার্জ ফ্রেম সাক্ষ্য গ্রহণ শেষ হলেই পার্থর জামিন। অর্পিতার পর এবার পার্থর জামিন। পার্থকে জামিনের নির্দেশ যেহেতু দিয়েছে সুপ্রিম কোর্ট, তাই এই প্রশ্ন খুব স্বাভাবিকভাবেই উঠছে। পার্থর জামিনের নির্দেশ ইডির মামলায়, এখনই জেল মুক্তির সম্ভাবনা নেই পার্থর। জামিনের পথটা কতটা প্রশস্ত হচ্ছে অবশ্যই তা জানবো, আমাদের প্রতিনিধি মৈত্রী থাকবেন সঙ্গে। 1 ফেব্রুয়ারির মধ্যে জামিন দিতে হবে পার্থ চট্টোপাধ্যায়কে, নিয়োগ দুর্নীতি মামলায় নির্দেশ সুপ্রিম কোর্টের। 2022 সালের 23শে জুলাই হেফাজতে নেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, 31শে ডিসেম্বরের আগে চার্জ গঠন সুপ্রিম কোর্টের এমনই নির্দেশ। 1 ফেব্রুয়ারির মধ্যে সাক্ষ্য গ্রহণ শেষ করতে হবে। চার্জ ফ্রেম সাক্ষ্য গ্রহণ শেষ হলেই পার্থ চট্টোপাধ্যায়ের জামিন। কথা বলবো, আমাদের প্রতিনিধি মৈত্রী ভট্টাচার্য রয়েছেন সঙ্গে। মৈত্রী, জামিনের পথটা কতটা প্রশস্ত হচ্ছে জানতে চাইব, এরপরেই কি জেল মুক্তির দরজাও খুলবে? দেখো, জেল মুক্তি হওয়ার জন্য রুবেলা এখনো সিবিআই মামলায় জামিন পেতে হবে পার্থ চট্টোপাধ্যায়কে। তবে অবশ্যই একটা সদর্থক পদক্ষেপ আজকে পার্থ চট্টোপাধ্যায়ের জন্য হয়েছে সুপ্রিম কোর্টের এই নির্দেশের পর। সুপ্রিম কোর্ট আজকে যে নির্দেশ দিয়েছে তাতে তারা একটি ব্যালেন্স করার চেষ্টা করেছে। একদিকে যেরকম ইডির মতো কেন্দ্রীয় এজেন্সি তাদেরকে নির্দেশ দিয়েছে যে সাক্ষ্য প্রমাণ গ্রহণ একটি নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে হবে এবং তার জন্য সময়সীমা বেঁধে দিয়েছে। অন্যদিকে ট্রায়াল কোর্টও যাতে চার্জ ফ্রেমিং এই ডিসেম্বরের মধ্যেই শেষ করতে পারে সেই বিষয়েও কিন্তু সময়সীমা বেঁধে দিয়েছে সর্বোচ্চ আদালত। আদতে এই ধরনের মামলায়, অর্থাৎ পিএমএল এর যে সমস্ত মামলাগুলি রয়েছে সেই সমস্ত মামলায় দেখা যাচ্ছে অধিকাংশ ক্ষেত্রেই অভিযুক্তরা বছরের পর বছর জেলে থাকছেন এবং তাদের ক্ষেত্রে চার্জ ফ্রেমিং বা এমনকি ট্রায়ালও শুরু হচ্ছে না। এবং এই যুক্তিতে কিন্তু একাধিক পিএমএল এ কেসের অভিযুক্ত তারা জামিন পেয়েছেন এবং পার্থ চট্টোপাধ্যায়ের ক্ষেত্রেও এই ব্যালেন্সটাই করতে চেয়েছে সর্বোচ্চ আদালত। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে ইডির কাছ থেকে ইডিকে তারা একটি টাইম ফ্রেম বেঁধে দিয়েছে এবং সব মিলিয়ে 1 ফেব্রুয়ারি জামিনে মুক্ত হতে চলেছেন। জামিনে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের মামলায় তারা পার্থ চট্টোপাধ্যায় জামিন পেতে চলেছেন। তবে সিবিআই মামলায় জামিন এখনো অধরা রয়েছে পার্থ চট্টোপাধ্যায়। সেই জামিন পেলে তবেই জেল মুক্তি পার্থ চট্টোপাধ্যায়। বেশ, পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী অনির্বাণ গুহঠাকুরতা, তার বক্তব্য শুনবো। বেশিরভাগ শর্তই কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে ত্বরান্বিত করার জন্য শর্ত দিয়েছে। কারণ বারবার সুপ্রিম কোর্ট সন্দিহান হয়েছেন যে এই মামলাগুলো তদন্তের নামে বহু মানুষ আটকে থাকেন। তাই জন্য ওনারা বলেছেন যে এত তারিখের মধ্যে চার্জ ফ্রেম করতে হবে, ভালনারেবল উইটনেসদেরকে এত তারিখের মধ্যে তাদের এভিডেন্স গ্রহণ করতে হবে এবং সবকিছুর পরে ওনারা বলেছেন যে 1 ফেব্রুয়ারি হি শ্যাল বি রিলিজড অন বেল। 1.5 মাসের মধ্যে তাদেরকে এই মামলার অনেকটা ত্বরান্বিত করতে হবে, যেটা আমার মনে হয় এনফোর্সমেন্ট ডিরেক্টরের কাছে একটা চ্যালেঞ্জ হিসেবে দেখা দেবে। আর সুপ্রিম কোর্টের নির্দেশ নিয়ে কি বলছে তৃণমূল নেতৃত্ব এবং বিজেপি, শোনা যাক। এটা নিয়ে আমি কিছু বলবো না, আই এম ভেরি ডিসহার্টেড। দেখুন, বেল পেলে করে এই মুহূর্তে পার্থ চট্টোপাধ্যায় জেলের বাইরে যেতে পারছেন না, আর জেল থেকে বেরোনোরও কোনো সম্ভাবনা নেই। কারণ ওই ফেব্রুয়ারির 25 তারিখের মধ্যে আমার মনে হয় ইডি চার্জশিট দিয়ে সমস্ত তথ্য প্রমাণ দিয়ে প্রমাণ করে দেবে। মানে তো ওনার বান্ধবীর বাড়ি থেকে 51 কোটি টাকা পাওয়া গেছে, 2টো ফ্ল্যাট থেকে, জেলে থাকবে এরপরে।